নির্বাচনের দিন চলেই এলো আর সবার মনে কিন্তু একটা প্রশ্ন ঘুরপাক খায়, আমার ভোটটা ঠিক কোথায় দিতে হবে, তাই না? তো কোনো চিন্তা নেই, এই সহজ নির্দেশিকাটিতে আমরা দেখিয়ে দেব কিভাবে খুব সহজে কয়েকটা ধাপেই আপনার ভোটকেন্দ্রটা খুঁজে বের করতে পারবেন। আসলেই কিন্তু নির্বাচনের সময় যত এগিয়ে আসে এই প্রশ্নটা সবার মাথাতেই ঘুরতে থাকে, তাই না? যে আমার ভোট কেন্দ্র কোনটা, কোথায় যাব? এই ছোট্ট একটা চিন্তা মাঝে মাঝে বেশ ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়। তবে একটা দারুণ খবর আছে, এখন আর এসব নিয়ে দুশ্চিন্তা করার কোনোই কারণ নেই। কারণ প্রযুক্তির জন্য ভোট কেন্দ্র খুঁজে বের করার কাজটা এখন আগের চেয়ে অনেক অনেক সহজ হয়ে গেছে। সত্যি বলতে কি, হাতের মুঠোতেই এমন সব উপায় আছে যা দিয়ে এক মুহূর্তের মধ্যেই সব তথ্য জেনে নেওয়া যায়। তাহলে আর দেরি না করে চলুন সরাসরি মূল বিষয়ে চলে যাই। দেখে নেওয়া যাক ভোটকেন্দ্র খুঁজে বের করার সবচেয়ে সহজ আর কাজের উপায়গুলো কি কি। দেখুন, এই উপায়গুলোকে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো ডিজিটাল পদ্ধতি, যেটার জন্য আপনার একটা মোবাইল ফোন আর ইন্টারনেট লাগতে পারে। আর আরেকটা হলো আমাদের পুরনো বা সনাতন পদ্ধতি, যেটা কিন্তু ইন্টারনেট বা স্মার্টফোন ছাড়াও দারুণভাবে কাজ করে, মানে সবার জন্যই ব্যবস্থা আছে। চলুন তাহলে প্রথমেই ডিজিটাল পদ্ধতিগুলো দেখে নিই, কারণ এগুলো যে শুধু ঝটপট কাজ করে তাই না, এগুলো ভীষণ কাজেরও। ডিজিটাল উপায়গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় আর নির্ভরযোগ্য হচ্ছে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটা ব্যবহার করা। আর বিশ্বাস করুন, পুরো ব্যাপারটা কিন্তু খুবই সোজা। এখানে যে ধাপগুলো দেখানো হচ্ছে শুধু এগুলো ঠিকঠাক মতো করলেই হবে। প্রথমে চলে যান services.nidw.gov.bd এই ওয়েবসাইটে। সেখানে ভোটার তথ্য নামে একটা ট্যাব দেখবেন, ওটাই ক্লিক করুন। তারপর আপনার এনআইডি নম্বর আর জন্ম তারিখটা দিয়ে দিন। এরপর দেখবেন একটা ক্যাপচা কোড, মানে ছবিতে কিছু অক্ষর লেখা থাকবে, ওটা ঠিকমতো টাইপ করে সাবমিট বাটনে একটা চাপ দিন। ব্যাস, সাথে সাথেই আপনার নাম, ভোটার নম্বর আর ভোট কেন্দ্রের ঠিকানা স্ক্রিনে চলে আসবে। দেখলেন তো কতটা সহজ? আচ্ছা, এবার আসি দ্বিতীয় ডিজিটাল পদ্ধতিতে। ধরুন আপনার কাছে ইন্টারনেট নেই, কিন্তু একটা সাধারণ মোবাইল ফোন তো আছে, তাই না? তাহলেও কোনো সমস্যা নেই, কারণ শুধু একটা এসএমএস পাঠিয়েই আপনি আপনার ভোট কেন্দ্রের সব তথ্য জেনে নিতে পারবেন। খুব সোজা। আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখুন পিসি, তারপর একটা স্পেস দিন, এরপর আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরটা লিখুন। লেখা হয়ে গেলে মেসেজটা পাঠিয়ে দিন 16103 নম্বরে। ফিরতি এসএমএসে দেখবেন আপনার ভোটকেন্দ্রের নাম চলে এসেছে, একেবারে ঝটপট। আর যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের জন্য তো আরও একটা চমৎকার উপায় আছে, আর সেটা হলো নির্বাচন কমিশনের নিজস্ব মোবাইল অ্যাপ। গুগল প্লে স্টোর থেকে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এই নামের অ্যাপটা ডাউনলোড করে নিন। এখানেও আপনার এনআইডি নম্বর আর জন্ম তারিখ দিয়ে লগ করলেই সব তথ্য পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? এই অ্যাপে আপনি ম্যাপের ওপর আপনার ভোট কেন্দ্রের একদম সঠিক জায়গাটাও দেখে নিতে পারবেন। তো ডিজিটাল পদ্ধতিগুলো তো আমরা জেনে নিলাম, কিন্তু ভাবছেন যাদের কাছে ইন্টারনেট বা স্মার্টফোন নেই তারা কিভাবে জানবেন? তাদের জন্য কিন্তু একদম সহজ কিছু পুরনো বা প্রচলিত উপায় আছে। সাধারণত যেটা হয়, নির্বাচনের 1-2 দিন আগে দেখবেন আপনার বাসায় একটা ভোটার স্লিপ পৌঁছে দিয়ে গেছে। এই স্লিপেই কিন্তু আপনার ভোটার নম্বর আর কেন্দ্রের নাম পরিষ্কার করে লেখা থাকে। আর যদি কোনো কারণে স্লিপটা হাতে নাও পান, তাতেও চিন্তার কিছু নেই। ভোটের দিন আপনার ভোটকেন্দ্রের আশেপাশেই দেখবেন বিভিন্ন প্রার্থীর নির্বাচনী ক্যাম্প থাকে। সেখানে গিয়ে শুধু আপনার এনআইডি নম্বরটা বললেই তারা তাদের তালিকা দেখে আপনাকে সব তথ্য দিয়ে সাহায্য করবে। আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। চলুন এবার এমন কিছু জরুরি তথ্য আর পরামর্শ জেনে নিই যেগুলো আপনার ভোট দেওয়ার পুরো প্রক্রিয়াটাকে আরও সহজ করে দেবে। যদি এমন হয় যে কোনো পদ্ধতি ব্যবহার করেই আপনি তথ্য খুঁজে পাচ্ছেন না বা অন্য কোনো সমস্যায় পড়েছেন, তাহলে কিন্তু আপনি সরাসরি নির্বাচন কমিশনের সাহায্য নিতে পারেন। যে কোনো তথ্যের জন্য বা সমস্যায় পড়লে একদম দ্বিধা না করে সরাসরি কল করুন নির্বাচন কমিশনের হেল্পলাইন 105 নম্বরে। তারা আপনাকে ঠিকই সাহায্য করবে। এই নম্বরটা কিন্তু মনে রাখা খুবই জরুরি। আরেকটা খুব সাধারণ প্রশ্ন যেটা প্রায় সবার মনেই আসে, সেটা হলো ভোট কেন্দ্রে যাওয়ার সময় কি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটা সাথে রাখতেই হবে? এটা কি বাধ্যতামূলক? এর সহজ উত্তর হলো না। ভোট দেওয়ার জন্য এনআইডি কার্ড দেখানো কিন্তু বাধ্যতামূলক না। আপনার ভোটার নম্বর আর কেন্দ্রের নামটা জানা থাকলেই আপনি ভোট দিতে পারবেন। তবে হ্যাঁ, নিজের পরিচয়ের সুবিধার জন্য কার্ডটা সাথে রাখাই ভালো। তাহলে আর দেরি কেন, বলুন এই সহজ পদ্ধতিগুলোর যে কোনো একটা ব্যবহার করে এক্ষুনি আপনার ভোট কেন্দ্রের তথ্যটা জেনে নিন আর নিজের নাগরিক অধিকার প্রয়োগ করার জন্য একদম তৈরি হয়ে যান।